এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ইরান। মার্কিন নির্ভরতা কমাতে চায় ইসরায়েল। আসছে 10 বছরের চুক্তি। শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং। নেপথ্যে কি? ন্যাটোর আদলে ইসলামিক ন্যাটো গঠন, বাস্তবতা কি বলে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর সতর্ক অবস্থানে রয়েছে ইরান। দেশটি শঙ্কা করছে মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন নৌবহরটি ইরানকে আঘাত করার জন্য পর্যাপ্ত দূরত্বে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হামলার মূল লক্ষ্য হবে ইরানের রাজনৈতিক নেতৃত্ব, যাতে দেশটির জনগণ পুনরায় রাস্তার বিক্ষোভে নামে এবং অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে। তবে সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক প্রোগ্রাম দুর্বল করা এই হামলার লক্ষ্য হবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে সামাজিক সংহতি ভাঙার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীরা অস্ত্র নেওয়ার চেষ্টা করলে এটি গৃহযুদ্ধের উস্কানি হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক চুক্তির আলোচনা হচ্ছে, এটি মিথ্যা। ইরানের সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং কোনো আগ্রাসনের ক্ষেত্রে সম্পূর্ণ ও শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়া হবে। 2 সপ্তাহ আগে ট্রাম্প ইরানের উপর হামলা চালানো থেকে বিরত ছিলেন, তবে ইরানি বিক্ষোভকারীরা মার্কিন সহায়তার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় অসন্তুষ্ট। মানবাধিকার সংস্থা অনুযায়ী বিক্ষোভে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ মারা গেছেন, অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সহ কিছু দেশ ঘোষণা দিয়েছে, তারা তাদের আকাশসীমা বা সমুদ্রসীমা ব্যবহার করে হামলার অনুমতি দেবে না। যদিও মার্কিন বিমানবাহী স্ট্রাইক গ্রুপটি ভূমধ্যসাগরে অবস্থান করছে, এই কারণে অনেক তৃতীয় পক্ষের অনুমতি ছাড়াই হামলা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারির তুলনায় এখন যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য অনেক বেশি সামরিকভাবে প্রস্তুত। এরই মধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ পাঠিয়েছেন। এই সামরিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি করতে খসড়া প্রস্তুত করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি চায় আমেরিকার সামরিক সাহায্যের অর্থ কমিয়ে আনতে। এই লক্ষ্যে খুব দ্রুত তারা প্রস্তাবনা রাখবে। মঙ্গলবার 27 জানুয়ারি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো গিল পিঞ্চাস। তিনি বলেন, প্রস্তাবনাটি নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হতে পারে। সেই আলোচনায় মূল বিষয়ে থাকবে নগদ অনুদানের চেয়ে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পের গুরুত্ব। পিঞ্চাস বলেন, এই চুক্তি শুধু আর্থিক হিসাব নয়, বরং সামগ্রিক অংশীদারত্বই বেশি গুরুত্বপূর্ণ। এখানে এমন অনেক বিষয় রয়েছে যেগুলোর মূল্য অর্থের সমান। বিষয়টি আরও বিস্তৃতভাবে দেখতে হবে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পিঞ্চাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে বর্তমানে প্রতি বছর $3.3 বিলিয়ন সরাসরি আর্থিক সহায়তা পায় ইসরায়েল, যার মাধ্যমে মার্কিন অস্ত্র কেনা হয়। ইসরায়েল চাচ্ছে সেটি ধীরে ধীরে কমিয়ে আনতে। 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার সেপ্টেম্বর 2028 পর্যন্ত 10 বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ওই চুক্তির আওতায় মোট $38 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা। এর মধ্যে $33 বিলিয়ন সামরিক সরঞ্জাম কেনার অনুদান এবং $5 বিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ। এ মাসের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী 1 দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে ইসরায়েলের। চীনের পিপলস লিবারেশন আর্মির PLA-র শীর্ষ পদস্থ কর্মকর্তাদের মধ্যে
পরিস্থিতি বেশ গরমই চলছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সিএমসির ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউক্সিয়া এবং আরেক শীর্ষ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকে বরখাস্ত করা হয়েছে। এই পদক্ষেপ চীনের অভিজাত মহলে ক্ষমতার লড়াই ও শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছে। ৭৫ বছর বয়সী ঝাং কেন্দ্রীয় সামরিক কমিশনের একজন প্রধান নেতা ছিলেন। সাধারণত ৭ সদস্যের এই কমিশনে এখন কেবল শি জিনপিং এবং জেনারেল ঝাং শেংমেনি রয়ে গেছেন। বাকি সদস্যদের দুর্নীতি বিরোধী অভিযানের নামে সরানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন পিএলএ এখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে সামরিক বাহিনীর সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে। এছাড়াও এই ঘটনা চীনের ক্ষমতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং শীর্ষ নেতৃত্বে শি জিনপিংয়ের প্রভাবকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে। সরকারি ঘোষণায় বলা হয়েছে ঝাং ও লিউকে শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে তদন্ত করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সরকারি সংবাদপত্র পিএলএ ডেইলি ইতোমধ্যেই তাদেরকে কেন্দ্রীয় কমিটির বিশ্বাসঘাতকতা এবং সামরিক কমিশনকে অবমাননা করার দোষী হিসাবে দেখিয়েছে। বিশ্লেষকরা মনে করেন এসব অপসারণ সামরিক বাহিনীতে সন্দেহ ও আতঙ্কের পরিবেশ তৈরি করবে, যা শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারে। বিশেষত তাইওয়ান দখলের পরিকল্পনার ক্ষেত্রে এই ধরনের নেতৃত্ব শূন্যতা এবং ভীতি সামরিক কর্মকাণ্ডকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তবে চীনের রাজনৈতিক নেতৃত্বে শি জিনপিংয়ের নিয়ন্ত্রণ অটুট থাকায় দ্বীপে হস্তক্ষেপের সিদ্ধান্ত মূলত তাঁর ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করবে। আন্তর্জাতিক ভূ-রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে একটি কার্যকর সামরিক জোট বা ইসলামিক ন্যাটো গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে যখন পশ্চিমা সামরিক জোট ন্যাটো অভ্যন্তরীণ কোন্দল ও ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির কারণে অস্তিত্ব সংকটের মুখে, তখন অন্যদিকে রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। জোট গঠনের পটভূমি ও প্রেক্ষাপট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামিক ন্যাটোর এই ধারণাটি মূলত সৌদি আরবের নেতৃত্বে গড়ে ওঠা ৪৩ জাতির ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনের একটি উন্নত সংস্করণ। গত বছর কাতারে ইসরায়েলি হামলার পর আরব দেশগুলো তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে শুরু করেছে। বিশেষ করে ২০২৫ সালে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া কৌশলগত প্রতিরক্ষা সমঝোতা এবং পরবর্তীতে তাতে তুরস্কের যুক্ত হওয়ার সম্ভাবনা এই জোটের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে। মূল চালিকা শক্তি ও সদস্য রাষ্ট্র। বিশ্লেষকদের মতে একটি কার্যকর ইসলামিক ন্যাটো গড়ে উঠতে ৩টি প্রধান শক্তির সমন্বয় প্রয়োজন। সৌদি আরবের বিশাল অর্থভাণ্ডার, যা জোটের রসদ ও আধুনিক অস্ত্রশস্ত্রের যোগান দেবে। পাকিস্তানের পারমাণবিক শক্তি, যা জোটের জন্য একটি শক্তিশালী সামরিক প্রতিরক্ষা বলয় তৈরি করবে। এছাড়া তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও রণকৌশল, যারা ন্যাটো সদস্য হিসেবে আধুনিক যুদ্ধবিদ্যায় পারদর্শী। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এবং মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে এই জোট গঠনের পথে প্রধান বাধা হিসেবে দেখা দিচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক অনাস্থা ও স্বার্থের ভিন্নতা। কাতার ও আরব আমিরাতের মতো দেশগুলো অনেক ক্ষেত্রে মিশরের প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তিতে বাধা দিয়েছে, যা আরব বিশ্বের অভ্যন্তরীণ বিভাজনকে স্পষ্ট করে। আবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ এক বিশ্লেষণে বলা হয়েছে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের নিরাপত্তা সংশ্লিষ্ট বাস্তবতা বদলে দিতে পারে। তবে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে অন্য এক আশঙ্কার কথা তুলে ধরেছে। তাদের মতে সৌদি, পাকিস্তান, তুরস্ক জোটের বিপরীতে ভারত, ইসরায়েল, আমিরাত একটি বিকল্প নিরাপত্তা বলয় তৈরি করতে পারে, যা মধ্যপ্রাচ্যের নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের ফাঁদ নাকি প্রতিরক্ষা দেয়াল? অনেকে মনে করেন এই জোটটি শেষ পর্যন্ত ইরান বিরোধী একটি জোটে পরিণত হতে পারে, যা আসলে ওয়াশিংটন ও তেল আবিবের স্বার্থ রক্ষা করবে। যদিও ইরান নিজেও তার মিত্রদের নিয়ে একটি পাল্টা প্রতিরোধের অক্ষ বা ন্যাটো সদৃশ ব্যবস্থা গড়ার চেষ্টা করেছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নেতৃত্বের সংকট ও সামরিক ক্ষয়ক্ষতির কারণে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা ও অনিশ্চয়তা। ইসলামিক ন্যাটোর মূল নীতি হবে ন্যাটোর মতোই
কোনো এক সদস্য দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা। কিন্তু বাস্তবে ৪৩টি মুসলিম দেশের মধ্যে রাজনৈতিক ও আদর্শিক ভিন্নতা এতই বেশি যে ইউরোপীয় দেশগুলোর মতো একটি একক কমান্ডের অধীনে আসা অত্যন্ত জটিল। তবে বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ইসরায়েলি আগ্রাসন যেভাবে বাড়ছে তাতে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নেতৃত্বে অন্তত একটি মিনি ন্যাটো গড়ে ওঠার সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে বলা যায়, ইসলামিক ন্যাটো গড়ে ওঠার সম্ভাবনা এখন আর কেবল তাত্ত্বিক পর্যায়ে নেই। ২০২৫ ও ২০২৬ সালের শুরুর দিকের ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে একটি আনুষ্ঠানিক ঘোষণা না এলেও লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত এক নতুন প্রতিরক্ষা বলয় গড়ে তোলার প্রক্রিয়া পর্দার আড়ালে চলমান।